আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে আজকে দেখব কিভাবে ফাইবারে একটি গিগ ইমেজ তৈরি করতে হয় ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে। আপনি ফাইবারে যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, তাহলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য কিভাবে সুন্দর একটি গিগ খোলার সময় একটি গিগ ইমেজ ডিজাইন করবেন ক্যানভা দিয়ে সম্পূর্ণ ফ্রিতে, সেই সিস্টেমটি আজকে দেখাবো। এই জন্য আমাদের গুগল থেকে ক্রোমে চলে আসতে হবে। ক্রোম থেকে আমাদের চলে আসতে হবে কি ক্যানভাতে আমরা চলে আসি। এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দিই, প্রথম লিঙ্কটাতে। তারপর হচ্ছে এখান থেকে ক্রিয়েট ডিজাইন আমরা ক্লিক করে দিব আমাদের গিগ ইমেজ তৈরি করার জন্য। এখান থেকে তো আমরা যদি ক্রিয়েট ডিজাইন আমরা ক্লিক করে দিই, দেখবেন এখান থেকে আমাদের কাস্টম সাইজ নিচে লেখা আছে। কাস্টম সাইজ আমরা এখান থেকে দিয়ে দিব। আমাদের ফাইবারের গিগ ইমেজের সাইজ হচ্ছে নতুন আপডেটে 1280 বাই, এটা ফাইবার রিকমেন্ড করে 1280 বাই 769 পিক্সেল, ঠিক আছে। আমরা সেটা নিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করে দিলাম, নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। পরে এখান থেকে আমরা চাইলে টেমপ্লেট সার্চ করে নিয়ে নিতে পারি যে আমাদের কোন টেমপ্লেটটা দরকার বা অ্যাকচুয়ালি কি দরকার। আমরা এরকম টেমপ্লেটও চাইলে নিয়ে নিতে পারি, ঠিক আছে। এখানে ভিডিও টেমপ্লেট আছে, অনেক কিছু আছে। আমি যদি একটু দেখি, এখানে অনেকগুলো টেমপ্লেটই আছে। আমি যদি একটু দেখি এখান থেকে, মনে করেন আমি এই টেমপ্লেটটা নিয়ে নিলাম। টেমপ্লেটটাকে আমি একটু ক্লিয়ার করে দিই। আমি এই মানুষটার ছবিটা আমরা ডিলিট করে দিই। এই এলিমেন্টটা আমরা ডিলিট করে দিলাম, এই এলিমেন্টটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে যে লেখাটা আছে ইয়েলোটাকে আমাদের ফেসবুকের কালারটা দিয়ে দিই। ফেসবুকের কালারটা ছিল মেবি এই কালারটা, নীল ব্লু কালার, এবং এটাকে আমরা একটা কালার দিয়ে দিই এই ব্লু। বাট এটাকে আমরা একটু ডিপ ব্লু করে দিব, ডিপ, ঠিক আছে। এতে একটু ডিপ ব্লু করে দিব, ঠিক আছে। খুবই ইজি একটা প্রসেস। আমরা জাস্ট ফ্রি টেমপ্লেট থেকে ডিজাইন করে ফেলতে পারি। এখান থেকে লিখে দিতে পারি যে পিক্সেল সেটআপ, পিক্সেল, আমরা এখান থেকে লিখে দিই পিক্সেল সেটআপ অ্যান্ড ডোমেইন ভেরিফিকেশন, ওকে। এখান থেকে এটা একটু বড় করে দিই, একটু দেখি, একটু বড় করে দিই, ঠিক আছে। পিক্সেল সেটআপ অ্যান্ড ডোমেইন ভেরিফিকেশন, এই কথাটা আমরা একটু উপরে তুলে দিই, সবগুলোকে সিলেক্ট করে পিক্সেল সেটআপ অ্যান্ড ডোমেইন ভেরিফিকেশন। এই ব্যাকগ্রাউন্ডের সাথে ব্ল্যাকটা মানাচ্ছে না, আমরা এটাকে হোয়াইট করে দিই। একটু বেশি হোয়াইট লাগছে, চোখে লাগতেছে, আমরা একটু গ্রে হোয়াইটটা করে দিই। এখান থেকে ক্লিক করে এটাকে আমরা সামান্য নিচে নামাই দিব, সামান্য নিচে, যেন বেশি না হয়, ঠিক আছে। এখান থেকে পিক্সেল সেটআপ, পিক্সেলের এই কালারটাকে আমরা একটু ডিপ ব্লু করে দিতে পারি এখান থেকে, ওকে। এখান থেকে আমরা আরেকটু ব্লু করে দিই, এই তো ডিপ ব্লু করে দিলাম। পিক্সেল সেটআপ অ্যান্ড ডোমেইন ভেরিফিকেশন, ঠিক আছে। পিক্সেল সেটআপ অ্যান্ড ডোমেইন ভেরিফিকেশন এতটুকু আমরা এখান থেকে লিখে দিলাম। এটা যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করে তারা এই ব্যাপারটা নিয়ে অবগত। তো আমরা এখান থেকে ফেসবুক পিক্সেল সেটআপ অ্যান্ড ডোমেইন ভেরিফিকেশন লিখে দিলাম। এখন আমাদের এখানে একটি ফেসবুকের একটি পিএনজি লোগো দিতে পারলে মনে হয় আরও অনেক ভালো ছিল। আমরা এখান থেকে লিখে দিই ফেসবুক 3D লোগো পিএনজি। আমরা একটু দেখে নিই ফেসবুকের কি লোগো আছে 3D, ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে মনে করেন কিছু একটা লোগো নিয়ে নিই, দেখি। দেখি কোন পিএনজি লোগোটা নিতে পারি আমরা, এটা দেখি। অনেকগুলোই পিএনজি লোগো আছে অ্যাকচুয়ালি। আমরা এটাতে একটু ক্লিক করে দেখি। এটা হচ্ছে এরকম করে, আমি চাচ্ছি যে এদিকে একটু মুভ করে আছে রাইট সাইডে, ওইরকম টাইপের কোনো একটা পিএনজি লোগো নিতে। লুকস লাইক, একটু দেখি আমি পিএনজি, এটা আছে একটা পিএনজি। এখান থেকে আমি যদি আরেকটু দেখি, এখান থেকে আর কি আছে, আমি এটাতে একটু ক্লিক করে দেখি।
আমি এটাতে একটু ক্লিক করে দিই। যেমন মনে করেন এই আইকনটা আমার কাছে খুব ভালো লাগছে, এই আইকনটাতে আমি একটু ক্লিক করে ফেলি। একটু খোঁজাখুঁজি করতে হবে, দেখি ওনাদের সিমিলার আর কি আছে না, সিমিলার আসতেছে না তেমন। এখান থেকে ফ্রি ডাউনলোড দিয়ে ক্লিক করে দিই। আই এম নট এ রোবট, গেট লিঙ্ক, ডাউনলোড। আচ্ছা, এখান থেকে অলরেডি ডাউনলোড লিমিট রিচেড দেখাচ্ছে, তাহলে অন্য কোনো একটা সিস্টেম করতে হবে এখান থেকে ডাউনলোড করতে গেলে। আচ্ছা, একটু দেখি, অলরেডি একটু আগে একটা ডাউনলোড করেছিলাম, এই জন্য এখান থেকে ডাউনলোড করতে দিতেছে না। আমরা আপাতত যদি এই লোগোটা নিয়ে নিই, এই লোগোটা খুব ভালো লেগেছে, আমরা এটাকে ডাউনলোড করে নিই। দেখি, এখনো তো মনে হয় সেম ওয়েবসাইটই, তাহলেও দেখাবে যে আপনার ডাউনলোড লিমিট আচ্ছা, ডাউনলোড লিমিট হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে নিই। দেখি, নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আমরা আরও কিছু ডাউনলোড করব। এখান থেকে অ্যাকাউন্টটাকে আমরা এখান থেকে সাইন আপ করে নিই, জাস্ট রেজিস্টার করে নিই। ইউজার নেম যে কোনো একটা দিয়ে দিই, ওয়ার্কিং ইমেল যে কোনো একটা দিয়ে দিই, মনে করেন এটা আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ড নিজের মতন করে একটা দিয়ে দিই, ঠিক আছে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা ক্লিক করে দিলাম। একটু ওয়েট করে দেখি অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হচ্ছে, আমরা এখান থেকে এটা অ্যাকসেপ্ট করে দিই। আচ্ছা, আমরা জাস্ট ক্রোম থেকে ফেসবুক লোগো পিএনজি দিয়ে সার্চ দিই, ওটাও এখান থেকে রেজিস্টার্ড হচ্ছিল না। আমরা জাস্ট এখান থেকে এই লোগোটা আমরা নিয়ে নিই, বা এই লোগোটা আমরা নিয়ে নিই, বা দেখি কোন লোগোটা নেওয়া যায়। এই লোগোটা আমরা আপাতত নিয়ে নিই, ঠিক আছে। এই লোগোটাকে যদি আমরা ডাউনলোড করতে চাই, এখান থেকে হচ্ছে এই যে এটা, ওকে, ডাউনলোড পিএনজি আইকন। যদি এটাকে ডাউনলোড করতে চাই, জাস্ট একটু ওয়েট করি। আই এম নট এ রোবট, এখান থেকে জাস্ট ডাউনলোড আমরা ক্লিক করে দিই, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, পিএনজি। এটা দেখে নেই, এখান থেকে শো ইন ফোল্ডার, এই তো ডাউনলোড হয়ে গেছে আমাদের লোগোটা, ফেসবুকের লোগোটা, ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে পিক্সেলের এখানে চলে আসি, এখান থেকে জাস্ট আপলোড থেকে আপলোড ফাইলস থেকে আমরা লোগোটাকে আপলোড করে দিচ্ছি। তো লোগোটাকে আমরা আপলোড করে দিচ্ছি, এখান থেকে জাস্ট ফেসবুকের এই লোগোটা এখান থেকে এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে যে এই কালারটা আমরা এখানে দিয়ে দিতে পারি আপাতত। এই কালারটা এখানে থাকলো, আর এই কালারটা এখান থেকে যদি একটু দেখি, এই কালারটা এখান থেকে থাকলো, এটা, ঠিক আছে। এরকমও দেওয়া যায় নাকি, আগেরটাই মনে হয় ভালো ছিল, আগেরটা এরকম ভাবে থাকুক, ওকে। তো এটা হচ্ছে এরকম করে একটা আমরা সুন্দর করে থাম্বনেল ডিজাইন করে ফেলতে পারি ফাইবার গিগ ইমেজের জন্য। এখান থেকে পিক্সেল সেটআপ অ্যান্ড ডোমেইন ভেরিফিকেশন লিখে এখান থেকে ফেসবুকের লোগোটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা এরকম করে একটা থাম্বনেল ডিজাইন করে ফেলতে পারি। আমরা জাস্ট এখান থেকে এটা ডাউনলোড করার জন্য শেয়ার থেকে ডাউনলোড, এখান থেকে ফাইল সাজেশনটা দিতে হবে জেপিজি, এখান থেকে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। একটু ওয়েট করি, দেখি ডাউনলোড হয় কিনা। এই দেখেন ডাউনলোড হয়ে গেছে, শো ইন ফোল্ডার, এই তো দেখেন এখান থেকে এই ইমেজটা ডাউনলোড হয়ে গেছে আমরা যেটা তৈরি করেছিলাম। এইভাবে আমরা সুন্দর করে একটি ক্যানভা দিয়ে ফ্রিতে আমরা একটা ফাইবার গিগ ইমেজ রেডি করে ফেলতে পারি ফাইবারে আপলোড করার জন্য। আশা করি সবাই পারবেন। আসসালামু আলাইকুম।